अब इंडिया भिड़ेगी इंग्लैंड से। 1 जुलाई से धुलाई का मजा सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা মহারাজ কাল আপনার জন্মদিনে কি হবে? আরে এসো এসো গোপাল আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তা গোপাল, শুনলাম তুমি একটা বড় মেলা থেকে ঘুরে এসেছো। তা আমার জন্য কি এনেছো শুনি? এই মরেছে। কি এনেছি? কি এনেছি? কি হ্যাঁ মহারাজ, ওই একটা দারুণ সুন্দর ফুলদানি আপনার জন্য এনেছি মহারাজ। শুনলেন, ওটাই বোধহয় মেলায় সবচেয়ে কম দামি, তাই। দাও দাও তাহলে দেখি ওটা কেমন দেখতে। না না না, আজকে তো ওটা আমি আনিনি মহারাজ, কাল আমি ওটা আপনার জন্য নিয়ে আসবো। তা বেশ বেশ। আর শোনো সবাই, আমি এখন একটা আনন্দের খবর ঘোষণা করব। কাল আমি একটা ভোজন উৎসবের আয়োজন করেছি। সেখানে সবাই সকাল সকাল চলে আসবে কিন্তু। কাল শুধু খাওয়া দাওয়া আর আনন্দ। কেমন? হঠাৎ ভোজনোৎসব কেন মহারাজ? আপনি কি কোনো গুপ্তধন পেয়েছেন? গুপ্তধন? হ্যাঁ, তা এক প্রকার গুপ্তধনই বলতে পারো। আসলে আমার ভাগ্য তো খুবই ভালো। হ্যাঁ মহারাজ, আপনার ভাগ্য তো ভালো হবেই, কিন্তু কিন্তু হঠাৎ করে তার জন্য ভোজন কেন মহারাজ? আরে আমার ভাগ্যের জোরে আজ আমি এমন এক রাজত্ব চালাচ্ছি যে সেখানে কেউ একটিও লোভী আর অসৎ মানুষ খুঁজে পাবে না। তাই তাই আনন্দে আমি উৎসব করব। মহারাজ দেখছি চোখ থাকতো অন্ধ। মহারাজের পাশে এমন একটা বড় উদাহরণ থাকা সত্ত্বেও উনি এরকম কথা বলছেন। কি হলো গোপাল? কি এত ভাবছো বলো তো? না না, মানে ওই ভাবছিলাম যে এত বড় রাজ্যে একটা লোভী আর অসৎ মানুষ নেই, এটা বলাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল নয় কি মহারাজ? মানে কি বলতে চাইছো তুমি? মহারাজ, ও বোধহয় ওর নিজের কথা বলতে চাইছে। তুমি চুপ করো তো। বলো বলো শুনি, তুমি কি বলতে চাও বলো। না আমি বলছিলাম যে লোভী লোক এ রাজ্যে নিশ্চয়ই আছে। আমার তো বাবা সেটা মনে হয় না। আর তাই কাল ভোজনোৎসব হচ্ছেই। তুমি কাল ওই বাচ্চাদের নিয়ে উৎসবে চলে এসো কিন্তু। আর রাজ্যবাসীদেরও সবাইকে নিমন্ত্রণ রইল। এমন? ঠিক আছে মহারাজ, আপনার কথাই না হয় ঠিক, কিন্তু কাল তো। কাল কি? না, কাল উৎসব হলে তো আমি আসতে পারবো না মহারাজ। কেন? কাল আমার খুব দরকারি কাজ আছে মহারাজ। তোমার কাজ আমার উৎসবের থেকে বেশি দরকারি? না মানে না না, তোমার বায়নাক্কা কিন্তু দিন দিন বড্ড বেশি বেড়ে যাচ্ছে গোপাল। ঠিক বলেছেন, এটা বড্ড বার বেড়েছে। ওসব আমি কিচ্ছু শুনবো না। কালকেই উৎসব হবে আর সকাল ঠিক 10টার মধ্যেই তোমাকে এখানে পৌঁছতে হবে, নইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলুম। না, খাওয়ার ব্যাপারে বাগড়া দিয়ে লাভ নেই। ঠিক আছে ঠিক আছে, তাই হবে মহারাজ, তাই হবে। এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, সব চিন্তা বন্ধ, কাল যে জমবে ভাই ভোজনেরই আনন্দ। ভোজনেরই আনন্দ। ভোজনে আনন্দ? কাল এমন আনন্দ দেখাবো না, বাছাধন টেট্টি পাবে কত ধানে কত চাল। আরে তোদের কাছেই তো যাচ্ছিলুম রে। কেমন আছিস তোরা সব? অনেকদিন তোমার গল্প না শুনে আমাদের মনটা একটু খারাপ। এখন আমাদের গল্প বলবে গোপাল দাদু? আরে তোদের জন্য ডবল মজার খবর নিয়ে এসেছি রে। আগে এইগুলো নে, ধর। তোদের জন্য মেলা থেকে নিয়ে এসেছি। আর কি মজার খবর গোপাল দাদু? শোন, কাল মহারাজ
ভোজন উৎসবের আয়োজন করেছেন। সেখানে দারুণ দারুণ সব খাওয়া দাওয়া হবে, আর আমার গল্প শুনতে পাবি। তাই এখন আমার একটা কাজ আছে বুঝলি, আমি যাই। কাল সকাল সকাল উৎসবে চলে আসিস কিন্তু। কি মজা আসবো। না, সে নাকি আসতে পারবে না। এই গোপালটা না দিন দিন লাই পেয়ে পেয়ে যেন মাথায় উঠে বসেছে। আহা, তুমি এত রাগ করছো কেন? হয়তো সত্যিই কোনো দরকারি কাজ রয়েছে ওর। না রানী, তুমি আমায় সবার বুঝিও না তো। এখন ওর স্বভাবটাই হয়ে গেছে খালি কথায় কথায় আমার উল্টো কথা বলা। আমি ধান বললে ও কান বলে। কেন, আবার কি হলো? আমি বললাম এই রাজ্যে একজন লোভী আর অসৎ লোক নেই। তা শুনে ও কি বললো জানো? না মহারাজ, আছে। বেটা আহাম্মক, আমি ওকে স্পষ্ট কথায় বলে দিয়েছি, হ্যাঁ, সকাল 10টার মধ্যে না আসলে ওকে ওকে শাস্তি পেতেই হবে। শাস্তি তো পাবেই। বেটা ভাঁড়কে এমন শাস্তি পাবো যে কেঁদেও কুল পাবে না। আমাকে ডেকে পাঠিয়েছেন মন্ত্রীমশাই? হ্যাঁ হ্যাঁ সেনাপতি, একটা জরুরি দরকারে তোমাকে ডেকেছি। আজ্ঞা করুন মন্ত্রীমশাই। আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ একদম ঠিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও। কই গো, খাবে না? অনেক তো রাত হলো নাকি? খাবার? খাবার কথাই তো ভাবছি গিন্নি। এ নিয়ে আবার ভাবার কি হলো? না মানে ওই ভাবছিলাম যে তোমার হাতের ওই একই রান্না খেয়ে খেয়ে ওই মুখে কেমন অরুচি ধরে গেছে। মুখটা এবার একটু পাল্টাতে পারলে ভালো হতো বুঝলে গিন্নি। মানে তুমি কি এই বয়সে আমায় ছেড়ে আমার নতুন করে বিয়ে শাদী করবে নাকি গো? মাগো, আরে বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? আরে ওসব কিছু নয়, কাল মহারাজের রাজসভায় পুরি ভোজনের আয়োজন হয়েছে গো। মাছ, মাংস, পোলাও, মিষ্টি, নানান রকম রান্না হবে। আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। তোমারও নেমন্তন্ন আছে সেখানে। ও তাই বলো? আর এই ফুলদানিটাও মহারাজকে দিয়ে দেব, না হলে মহারাজ বুঝতে পেরে যাবেন সত্যি সত্যি ওনার জন্য কিছু আনতেই ভুলে গিয়েছিলাম। তুমি আমার আগে ভাগে বেরিয়ে যাচ্ছ কেন? এই আরে বাবা, তোমার সাজের জন্য অপেক্ষা করতে হলে ওখানে আমার সাজা পেতে হবে গিন্নি। তুমি শোনো 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 শোনো, তুমি সাজগোজ সেরে আস্তে আস্তে এসো বুঝলে, আমি ততক্ষণ এগিয়ে পড়ি। মরণ, ভাবলুম একসাথে যাব, তা না। গিন্নি, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী। শরীরের অর্ধেকটা যদি এগিয়ে যায় তাহলে বাকি অংশটাও সেই টানে তাড়াতাড়ি চলে আসবে বুঝলে। আমি চলি। তাড়াতাড়ি করো সবাই, তাড়াতাড়ি করো। কি সব ঠিকঠাক চলছে তো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। খেয়াল রাখবে সময়ের মধ্যেই যেন সব রান্না বান্না তৈরি হয়ে যায়। ও এসে গেছে তোমরা, বাবা। কিন্তু গোপাল তো এখনো এলো না, দেখি ওদিকে গিয়ে। তুমি এখানে কোন ভ্যান্ডাটা ভাজছে শুনি? যাও এক্ষুনি বাইরে গিয়ে পাহারা দাও। যা বলেছি সব কাজ যেন ঠিকঠাক হয়। যে আজ্ঞে মন্ত্রীমশাই। ওই যে আসছে এইবার।
সেটা ভাঙেনি, বাঁচা গেল। কলার খোসা, বাঁদরগুলো দেখছি আজকাল রাজপ্রাসাদের সামনে বসেই কলা খেতে শুরু করেছে। এ বাবা, ইস, এ, কাদা তো জামায় একদম লেপটে গেছে দেখছি। এ বাবা, দফা তো একদম রফা। রাজপ্রাসাদে গিয়ে দেখছি ভেতরে চান ঘরে গিয়ে একবার চান করে নিতে হবে তাড়াতাড়ি। কোথায় যাচ্ছ গোপাল ভাঁড়? এখানে তো একটাই দরজা দেখছি, সেটা দিয়েই ভেতরে যাব ভাই। না না, ভিতরে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। রাজামশাই আমাকে বারবার বলে দিয়েছেন নোংরা পোশাকে কেউ যেন ভিতরে না ঢুকতে পারে। তোমার জামা তো একেবারে কাদায় মাখামাখি। না না, এইসব নোংরা জামা কাপড় পরে তোমাকে আমি কিছুতেই ঢুকতে দিতে পারবো না। এ আবার কোনো একটা সমস্যা হলো সেনাপতি? এই দেখো, কি এবার তো আর কোনো সমস্যা নেই। ভেতরে গিয়ে জামাটা জলে ধুয়ে নিলেই হবে। এবার যাই। না না না, এভাবে কিছুতেই ঢোকা চলবে না। আজ ভেতরে ভোজন চলছে, সেখানে খালি গায়ে ঢোকার কোনো অনুমতি নেই। রাজামশাইয়ের বারণ আছে। আরে বাবা, আমাকে সেখানে সবাই চেনে, হ্যাঁ? কেউ কিচ্ছু মনে করবে না। বললাম তো না, তুমি বরং বাড়ি গিয়ে অন্য জামা কাপড় পরে এসো। ওই দেখো 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 দেখো, খালি গায়ে ঢুকে গেল। আরে সেনাপতি, এ রাজ্যে সবার কি জামা পরার সাধ্য আছে? ও যখন ঢুকলো আমিও পারি, যাই। এই, এই, কি হলো কি হলো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, বারবার বলছি না মন্ত্রী মশাইয়ের বারণ আছে। এই কার বারণ বললে? মানে ওই, না না, মানে রাজামশাইয়ের বারণ আছে। বুঝেছি, আমায় দেরি করিয়ে শাস্তি পাওয়ানোর জন্যই মন্ত্রী তাহলে এই বদমাইশি বুদ্ধি বার করেছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এইটা কি বলতো সেনাপতি? ফুলদানি? যেমন তেমন নয়, এটা বিদেশের ফুলদানি। রাজামশাইয়ের জন্য আমি নিয়ে এসেছি। এটা পেলে রাজামশাই খুব খুশি হবেন। আর রাজামশাই খুশি হওয়া মানে জানো তো কি? পুরস্কার। সোনা দানা হিরে মতি স্বর্ণ মুদ্রা যা খুশি পুরস্কার দিতে পারেন রাজামশাই। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। আর তুমি যদি এখন আমায় ভেতরে ঢুকতে দাও, আমি কথা দিচ্ছি আমি যা পুরস্কার পাবো তার অর্ধেক আমি তোমায় দিয়ে দেবো। তাই? হ্যাঁ ভাই, অতি অবশ্যই। কিন্তু অর্ধেকে তো হবে না। কেন কেন, আরো চাই বুঝি? না মানে আরো একজন ভাগীদার আছে, সেও তো তার ভাগটা নেবে নাকি? সে কে শুনি? সেটা বলা যাবে না। তুমি বরং এখানেই দাঁড়াও গোপাল, আমি বরং ছট করে তেনার কাছ থেকে একবার জেনে আসি তিনি ভাগ নেবেন কি না। তুমি কিন্তু ঢুকবে না। আচ্ছা বেশ, তবে কিন্তু তুমি তাড়াতাড়ি এসো। খেলা জমেছে। দেখো, পুরস্কারের ভাগাভাগি হবে 3টে। রাজি তো? বিলক্ষণ, বিলক্ষণ। পুরস্কার পেয়েই সেটা 3 ভাগে ভাগ করে তোমাদের দিয়ে দেব। সবার সামনেই দেব, কোনো চিন্তা করো না। যাও যাও, ভিতরে যাও। এই যে গোপাল এসে গেছে। যাক, 10টার আগেই তাহলে পৌঁছে গেলে, কি বলো? আগে মহারাজ, আমি যাকে যা কথা দিই সেটা ঠিক মতোই পালন করি মহারাজ। বেশ বেশ, তা ওইটা কি? আপনার জন্য উপহার মহারাজ, বিদেশি ফুলদানি। বাহ বাহ, দারুণ, এ তো চমৎকার। আমি নিজে হাতে এটা আপনাকে দেব মহারাজ। না 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 না, আপনাকে উঠতে হবে না মহারাজ, আপনি বসেই থাকুন। গোপাল, আগে মহারাজ। তোমার এত বড় সাহস! আগে মহারাজ, একটু মজা করলাম, এই আর কি। মজা? এর নাম মজা? এক্ষুনি সবার সামনে 300 বার কান ধরে উঠবস করো, আর 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 30 টাকা জরিমানা দাও। পরে পরে তোমার 3 বছরের জেলের ব্যবস্থা আমি করছি।
যে আজ্ঞে মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম। কি হলো গোপাল, মাত্র 100 বার উঠবোস করে থেমে গেলে কেন? হ্যাঁ বলো। কিন্তু 300টা করে ফেললে তো কথার খেলাপ হবে রাজামশাই। আমি যা পুরস্কার পাবো তার 3 ভাগের 2 ভাগ তো সেনাপতিকে আমার দেওয়ার কথা মহারাজ, তাই না সেনাপতি? বলতে চাইছো বলো তো তুমি? সেটা সেনাপতিকেই জিজ্ঞেস করুন মহারাজ। সেনাপতি? মানে আজ্ঞে মহারাজ, ইয়ে মানে থাপ্পড় দেবো তোর কানে একটা। বলবেন বল। না, মানে গোপাল ভাঁড় যা পুরস্কার পাবে তার 3 ভাগের 1 ভাগ পাবো আমি, আর আরেক ভাগ পাবে মন্ত্রী মশাই। উনি আমাকে সব শিখিয়ে দিয়েছিলেন মহারাজ। গোপাল রাজপ্রাসাদে বাইরে আসলেই কলার খোসাটা ওর পায়ের সামনে ফেলে আছাড় খাওয়াবে, আর কিছুতেই বেটাকে ঢুকতে দেবে না। দেরি করলেই মহারাজ ওকে শাস্তি দেবেন। ব্যাস, কাজ হাসিল। বুঝেছো? সব যেন ঠিকঠাক হয়, তাহলে 5 টাকা পাবে। মন্ত্রী, তারপর? বলছি মহারাজ। মন্ত্রী মশাই, গোপালকে ঢুকতে দিলে ও ওর পাওয়া পুরস্কারের 2 ভাগ আমাদের দেবে। গোপাল মহারাজের দেওয়া পুরস্কারের 3 ভাগের 2 ভাগ আমাদের দিয়ে দেবে? ওরে বাবা, সে তো অনেক স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, এ সুযোগ কিছুতেই ছাড়া যায় না। গোপালকে ঢুকতে দাও। যা বললাম তাই করো, তাহলে কেউ কিচ্ছুটি টেরও পাবে না। প্রহরী, এই বেটাকে চ্যাংদোলা করে এখান থেকে নিয়ে যাও, আর ওর জ্ঞান ফিরলেই আমাকে খবর দেবে। আর এটাকেও গারদে পুরো, আমি পরে ওর বিচার করব। হ্যাঁ মহারাজ, এবার আপনি বুঝতে পেরেছেন তো এ রাজ্যে এখনো লোভী আর অসৎ মানুষ রয়েছে। আরে হারে বুঝেছি। আমি এতদিন অন্ধ হয়েছিলাম, তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। চলো চলো, আজ সেই আনন্দেই ভুরি ভোজ করা যাক। চলো সবাই, চলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.